মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার নবীর পরে কোনো নবী নাই। উচ্চ আওয়াজে বলুন, কথা বলেন ঠিক কিনা? আছে নবী? এই গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করল। গোলাম আহমদ কাদিয়ানী আজকে দুনিয়াতে আছে কাদিয়ানী ফেরকা আছে। তারা সময়ে আন্দোলন করে এদেরকে মুসলমান বলে ঘোষণা দেওয়ার জন্য সময়ে তারা আন্দোলন করে। আমার বন্ধুগণ, কাদিয়ানী ফেরকা তো আছে। এরপরে এই সম্রাট আকবর নিজের দিকে মানুষকে ডাকি তিনি করতো, মানুষকে বোঝাইতো, দ্বীনে ইলাহি চালু করল। তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আকবারু খলিফাতুল্লাহ। তিনি মানুষকে ধর্ম থেকে সরিয়ে দিল, কুরআন থেকে সরিয়ে দিল। তৎকালীন সময়ে ভারতবর্ষের মানুষেরা ভারতীয় উপমহাদেশ থেকে এই মুসলমান কালিমাকে নিভিয়ে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র করা হয়েছিল। সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মোগল সাম্রাজ্যের প্রতিস্থাপন করেছিলেন। তারা মুসলমান ছিলেন। মোগল সাম্রাজ্য যিনি প্রতিস্থাপন করেছিলেন তার নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের ছিলেন নাম সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুনের ছিলেন নাম সম্রাট আকবর। সম্রাট আকবরের ছিলেন নাম সম্রাট জাহাঙ্গীর। সম্রাট আকবর দুইজনে মিলে ইসলামের যত ক্ষতি করেছে, ভারতবর্ষে এত ক্ষতি মুসলমানদেরকে কেউ করে নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়া না মিলে মুহাম্মদ মিলে এনে ও শাই জেসে আল্লাহ মিলে। हर के बाशद आमले सल्लो मुदम आतोशे दोजख शाद बरोई हराम बलगल औला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن रहे मेरे मस्कन हवाले काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बि कमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही। महान रब्बाई करीम दरबारे আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদেরকে কিছু দ্বীনি আলোচনা শোনার বোঝার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই রব্বায়ে কারিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি আলহামদুলিল্লাহ। তার প্যারা হাবিব আখাই মৌলা নূরে মুজস্সম তরচার মদিনা সরকার আলম সৈয়দুস সাকালাইন রসুল আরব আল আজাদাইন হুজুরে পুর নূর হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ ও সালাম, যে শাহনশাহ কাউনাইন রাহমাতুল্লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা উম্মতের মুক্তির জন্য পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের সামনে আজকে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহির জীবনীর কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। যেহেতু সময় বেশি হয়ে গেছে আমি দীর্ঘায়ী করব না। আজকে মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহির জীবনীর সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ওয়ালি। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ভারতের সিরহিন্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল আহাদ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি পিতামাতার খুব আদরের সন্তান ছিলেন সিরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এমনকি ছোট সময় তার মায়ের কাছ থেকে আরবি শিখে 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 তিনি কোরআন আল কারীমকে মুখস্থ করে ফেলেছেন অল্প সময়ে। সুবহানাল্লাহ বলবেন না? অল্প সময়ে তিনি কোরআন আল কারীমকে মুখস্থ করে ফেলেছিলেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পরে তার বাবা আব্দুল আহাদ রাহমাতুল্লাহি আলাইহি তাকে নিয়ে গেলেন হযরতে শাহ কামাল কাটিরতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। তাকে নিয়ে যাওয়ার পরে বললেন, হুজুর আমার সন্তান অসুস্থ হয়ে পড়েছে, আপনি আমার সন্তানকে একটু দোয়া করে দেন, সন্তান যেন সুস্থ হয়ে যায়। হযরতে শাহ কামাল তারে দোয়া করে দিলেন, তিনি সুস্থ হয়ে গেলেন। ইতিহাস বলছেন শাহ কামাল রাহমাতুল্লাহি আলাইহি তার জিহ্বাকে বের করে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। মুজাদ্দিদ আল-ফিসানি তার জিহ্বাকে তিনি সুস্থ ছিলেন। তার জিহ্বাকে তিনি সুস্থ ছিলেন। জিহ্বা সুসার পরে শাহ কামাল মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহিকে বলছেন, তার পিতাকে বলছেন, আমি তার কাছে এমন একটা গন্ধ পাচ্ছি, আমি যেমন জামানার বড় ওলি হয়েছি, তোমার সন্তান একদিন জামানার বড় ওলি হয়ে যাবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তোমার সন্তান জামানার বড় ওলি হয়ে যাবে। তিনি কি করলেন? যখন তার 10-15 বছর হলো, তিনি কোরআন হাদিসগুলো ঠিক মতো পড়তে লাগলেন, কোরআন হাদিস শিখতে লাগলেন। তার উস্তাদ ছিলেন হযরতে ইয়াকুব আলী কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি। ইয়াকুব আলী কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে হাদিসের 10 নিলেন, কিতাবের শিক্ষা নিলেন, ইলমের শিক্ষা নিলেন। ইলমের শিক্ষা নেওয়ার পরে তিনি তার আল্লাহ তাআলা তাকে গায়বী মদত দান করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার বাবা বড় আলেম ছিলেন, শুধু আলেম ছিলেন না, তার বাবা তিনি শুধু আলেম ছিলেন না, তিনি তরিকতের একজন মুআক্কিক ছিলেন। শুধু মুআক্কিক ছিলেন না, তিনিও সেই জামানার বুজুর্গ সুফি ওলি ছিলেন। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি ইলম শিক্ষা গ্রহণ করলেন। শিক্ষা গ্রহণ করার পরে লোকেরা তার কাছে আসলো জ্ঞান নেওয়ার জন্য। তিনি লোকজনকে শিক্ষা দিলেন, জ্ঞানের তালিম দিলেন, ইলমের তালিম দিলেন, শিক্ষা গ্রহণ করাইতে লাগলেন। তখনও তিনি মনে মনে ভাবছিলেন, আমার এখনো দ্বীনি শিক্ষা পুরাপুরি আমার সিনার ভিতরে ঢুকে নাই। তিনি চলে গেলেন আগ্রা অঞ্চলে চলে গেলেন। তৎকালীন সময় হিন্দুস্তানের রাজধানী ছিল আগ্রা। তিনি আগ্রায় চলে গেলেন। আগ্রায় চলে গিয়ে তিনি মানুষদেরকে দিনের দাওয়াত দিতে লাগলেন, দিনের ইলম তাদেরকে শিক্ষা দিতে লাগলেন। এমন সময় বাদশাহ আকবরের একজন আলেম ছিলেন, তার নাম ছিল ফয়েজ অথবা ফয়জি। তার সাথে তিনি বসলেন, বিভিন্ন আলোচনা নিয়ে তার সাথে কথোপকথন হলো তার। এরপরে তিনি ছিলেন শরিয়াত বিরোধী। যখন তার বিরুদ্ধে কিছু কথা আসতো,
তিনি মুজাদ্দিদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তিনি লেগে যেতেন। মুজাদ্দিদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি তার সাথে বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে তার সাথে মনোমালিন্য হতো। এর ভিতরে দিয়ে সম্রাট আকবর তিনি দ্বীন এলাহি চালু করলো। ও মুসলমান, দ্বীন এলাহি চালু করলো। ইসলামের উপরে বারবার ইসলামের উপরে আগ্রাসন আসতো, ইসলামকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছিল। তৎকালীন সময়ে ভারত উপমহাদেশে ইসলামকে মানুষদের কাছ থেকে ইসলামকে বাদ দিয়ে সম্রাট আকবর দ্বীন এলাহি চালু করলো। আমাদের কালিমা যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আকবরের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আকবর দ্বীন এলাহি চালু করলেন। কি চালু করলেন? দ্বীন এলাহি চালু করলেন। তার ধর্মের নাম ছিল আকবরু খলিফাতুল্লাহ। তার কালিমা ছিল, আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকবরের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। তিনি দ্বীন এলাহি চালু করল। আহারে মসজিদ বন্ধ করে দিল, মাদ্রাসা বন্ধ করে দিল, ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেওয়া হলো। দিনের পর দিন, মাসের পর মাস মসজিদগুলোতে তালা দিয়ে দেওয়া হলো। বড় বড় মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো। তৎকালীন সময় ভারতের সাহারানপুরের যে কওমি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা বন্ধ করে দিল। কলকাতা আলিয়া মাদ্রাসা বন্ধ করে দিল। এমনকি ভারতবর্ষের যত মাদ্রাসা ছিল সকল মাদ্রাসাগুলো বন্ধ করে দিল। ধর্মচর্চা বন্ধ করে দিল। কুরআন হাদিস মানুষ শিখতে পারবে না, বন্ধ করে দিল। কুরবানি দেওয়া বন্ধ করে দিল। মুসলমানের যে গোশতগুলো পান খাইতো হালাল গোশত বন্ধ করে দিল। শুকুরের গোশত চালু করে দিল। কিন্তু তাই নাই রে, শুকুরের গোশত, কাট্টার গোশত মানুষে খাওয়া বাধ্য করে দিল। কুরবানি দেওয়া বন্ধ করে দিল। মূর্তি পূজা চালু করে দিল। মুসলমানদের মধ্যে এমন একটা সময় মুসলমানদের সামনে এলো, আহারে ভারত উপমহাদেশের মধ্যে কালিমা বন্ধ করে দেওয়া হলো, ধর্ম চর্চা বন্ধ করে দেওয়া হলো। এরপরে তার বিরুদ্ধে, সম্রাট আকবরের বিরুদ্ধে মানুষেরা কেমনে কথা বলবে? তার সহস্র বাহিনী ছিল, তার সহস্র সেনাবাহিনী ছিল, তার পুলিশ ছিল, তার শত শত অস্ত্র রহি ছিল। তাদের বিরুদ্ধে মানুষ কথা বলতে পারে নাই। কথা বললে মানুষের কল্লা কেটে যাবে, এই জন্য ভয়ে কথা বলে নাই। আমার বন্ধুগণ, ইসলাম আমাদের মতো মুসলমান দ্বারা হয় নাই। ও সুন্নি মুসলমান কথাগুলো খেয়াল করে শোনা যাবেন। ইসলাম আমাদের দ্বারা হয় নাই রে, ইসলাম এসেছে আল্লাহর ওলির দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য গোলাম আহমদ কাদিয়ানী ষড়যন্ত্র করলো। গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করলো, ঠিক কিনা বলেন? গোলাম আহমদ কাদিয়ানী নিজে নবী দাবি করলো, কারণ আমার নবী বলছেন আমার নবীর পরে কোনো নবী নাই, ঠিক কিনা বলুন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার নবীর পরে কোনো নবী নাই। উচ্চ আওয়াজে বলুন, কথা বলেন ঠিক কিনা? আছে নবী? এই গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করল। গোলাম আহমদ কাদিয়ানী আজকে দুনিয়াতে আছে কাদিয়ানী ফেরকা আছে। তারা সময়ে আন্দোলন করে এদেরকে মুসলমান বলে ঘোষণা দেওয়ার জন্য সময়ে তারা আন্দোলন করে। আমার বন্ধুগণ, কাদিয়ানী ফেরকা তো আছে। এরপরে এই সম্রাট আকবর নিজের দিকে মানুষকে ডাকাডাকি তিনি করত, মানুষকে বোঝাইত। দ্বীন ইলাহি চালু করল। তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ
আকবারু খলিফাতুল্লাহ। তিনি মানুষকে ধর্ম থেকে সরিয়ে দিল, কুরআন থেকে সরিয়ে দিল। তৎকালীন সময়ে ভারতবর্ষের মানুষেরা ভারতীয় উপমহাদেশ থেকে এই মুসলমান কালিমাকে নিভিয়ে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র করা হয়েছিল, বহু ষড়যন্ত্র করা হলো। সেই সময় মুসাদ্দাদ আল-ফিসানি সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি আগ্রায় থাকেন। তিনি শুনতে পাইলেন, তিনি ধর্ম বন্ধ করে দিল, কুরআন চর্চা বন্ধ করে দিল, হাদিস চর্চা বন্ধ করে দিল। মুসাদ্দাদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তিনি তো ধুমিয়ে যাওয়ার পাত্র না, তিনি ভয় পেয়ে যাওয়ার কোনো পাত্র না। তারে পাঠাইছেন আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তারে পাঠাইছেন আমার আল্লাহ। এই ভারতবর্ষের যিনি ধর্ম, কুরআন, হাদিস, ইসলাম যাকে বলা হয় মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি রহমাতুল্লাহি আলাইহি। মুজাদ্দিদ আল-ফিসানি শব্দের অর্থ হলো সহজ শব্দের সংস্কারক। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কত ষড়যন্ত্র হলো, গোটা ভারতবর্ষ থেকে কালিমাগুলোকে নিভিয়ে দিবে। সম্রাট আকবর মুঘল সাম্রাজ্যের স্থাপিত তিনি করলেন। মুঘল সম্রাট ছিলেন সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিস্থাপন করেছিলেন, তারা মুসলমান ছিলেন। মুঘল সাম্রাজ্য যিনি প্রতিস্থাপন করেছিলেন তার নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের ছিলেন নাম সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুনের ছিলেন নাম সম্রাট আকবর। সম্রাট আকবরের ছিলেন নাম সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর, সম্রাট আকবর দুইজনে মিলে ইসলামের যত ক্ষতি করেছে, ভারতবর্ষে এত ক্ষতি মুসলমানদেরকে কেউ করে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুঘল সম্রাট যিনি প্রতিস্থাপন করেছিলেন তার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুসলমান ছিলেন। তার ছেলের নাম ছিল হুমায়ুন, তিনিও মুসলমান ছিলেন। তার ছেলের নাম ছিল আকবর, তিনিও মুসলমান ছিলেন। কিছু খুব প্রকৃতির আলেমদের চক্রের মধ্যে পড়ে, যেমন ফয়জুদ্দিন অথবা ফয়জি তার নাম ছিল, তার চক্রের মধ্যে পড়ে তিনি দ্বীন এলাহি চালু করল। দ্বীন এলাহি চালু করল। শহরের গোশত খাওয়া হারাম, কিন্তু তারা শহরের গোশত খাওয়া হালাল করলো। যেগুলো মুসলমানদের জন্য হারাম এগুলি হালাল করে দিল। 12 বছর হইলে সুন্নতে কতনা কোরআনে সুন্নাহ, তারা সুন্নতে কতনাটাকে তারা বন্ধ করে দিল। মদ খাওয়া চালু করলো, মদ খাওয়া চালু করলো। মুসলমানদেরকে তখন মুসলমানদেরকে যেখানে পাইতো বলতো তোমরা মুসলমান ধর্ম বাদ দিয়া দাও। কি করো তোমরা? তোমরা বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই সুন্নি মুসলমান, কথাগুলো খেয়াল করে শোনা যাবেন। হ্যাঁ ওয়াহাবি মুসলমান, দেওবন্দি, খারিজি, মুতাজিলা, মুতাশিয়ারা ভালো করে শুনে যাবেন। আমাদের এই দেশে ভারত উপমহাদেশে ইসলাম এসেছে, ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা বলো আল্লাহর ওলিরা কিছু জানে না, তারা কিছু করে না, কিছু করে না, না না রে বাবা, মানুষদেরকে বল বুঝাইবা না, বল বুঝাইবা না। আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন। তখন টুপি নিয়ে দ্বন্দ্ব ছিল না, তখন পাঞ্জাবি নিয়ে দ্বন্দ্ব ছিল না, কে কোনটা পরবে। মিলাদ ক্যাম্প নিয়ে দ্বন্দ্ব ছিল না রে ভাই, সকল মানুষ মিলাদ ক্যাম্প পড়তো। আর 2001 থেকে শুরু করে বর্তমানে এই পর্যন্ত মিলাদ ক্যাম্পের বিরোধী বাইর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগের যুগের মানুষেরা মিলাদ ক্যাম্প করতো, দুরূদ পড়তো, তাসবিহ তাহলিল পড়তো, তখন কোনো দ্বন্দ্ব ছিল না। আমার বন্ধুগণ, সম্রাট আকবর
নতুন ধর্ম চালু করল। নতুন ধর্মের নাম হলো দ্বীন এলাহি। কি ধর্ম? দ্বীন এলাহি চালু করল। তার সামনে দাঁড়ায় কেউ কোনো কথা বলতে পারে না, কারণ তার সামনে কথা বললে মাথা চলে যাবে। সহস্র বাহিনী ছিল তার, সেনাবাহিনী ছিল, নৌবাহিনী ছিল, বিমান বাহিনী ছিল, সব তার ছিল। আমার ভাইয়েরা, আজ থেকে 400 বছর আগের ঘটনা আমি আপনাদের সামনে বলছি। আজ থেকে 400 বছর আগে ভারতের জমিনে ইতিহাস হয়েছিল। মুসলমানদেরকে ধরে 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 মুসলমানদেরকে হত্যা করত। তাদের বিরুদ্ধে কোন মুসলমান কথা বলতে পারতো না। তাদের বিরুদ্ধে কথা বললে মাথা চলে যাবে। তৎকালীন সময় জামানার মুজাদ্দিদ আল-পেসানি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তারে এত ইবাদত, এত ইলম, এত জ্ঞান, এত প্রজ্ঞা, এত শক্তি আল্লাহ তারা দান করেছিলেন। একা মুঘল সম্রাটের বিরুদ্ধে দাঁড়ায়া তিনি জিহাদ করে কালিমার উদ্দিন তিনি জ্বালিয়েছিলেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। দ্বীন এলাহির বিরুদ্ধে বললেন। মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবর বলছে, বুড়া লোকরা জেলখানায় বন্দি করো। আহারে, আল্লাহর ওলিরে জেলখানার মধ্যে বন্দি করলো। এমন একজন আল্লাহর ওলি, তিনি দমিয়ে যাওয়ার পাত্র না, এমন বড় আল্লাহর ওলি ছিলেন তিনি। তার উস্তাদ ছিলেন আল্লামা কাজী খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। তার বাড়ি ছিল উজবেকিস্তানের বোখারাতে। তিনি উজবেকিস্তানের বোখারা থেকে তিনি আফগানিস্তান হয়ে, পাকিস্তান হয়ে ভারতের সেরহিন্দে আসেন। ভারতের সেরহিন্দে আসে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-পেসানির সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। মুজাদ্দিদ আল-পেসানির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুজাদ্দিদ আল-পেসানি রাহমাতুল্লাহি আলাইহিকে তিনি 10 দিলেন। এক তো তিনি আল্লাহর ওলি, আর আরেকজন ওলির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আরে বাবা, ওলি ছাড়া ওলি হওয়া যায় না, ওলি ছাড়া ওলি হওয়া যায় না। আজকে আমাদের সমাজে কিছু বন্ড আছে, বলে নামাজ নাই, রোজা নাই, নামাজ নাই, রোজা নাই, গাঁজা খাই, নিজেরে বলে নাকি আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? উযু নাই, নামাজ নাই, গোসল নাই, পাক না পাকের কিচ্ছু নাই, গাঞ্জা খাইতে চোখটা লাল করে ফেলছে, বলে দেখে লাইছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাউযুবিল্লাহ বলে। গাঁজা খাইয়া চোখের মধ্যে যখন শস্য ফুলের মতো ভাসে, তখন দেখে লাইছি। আচ্ছা, আপনারা বলেন তো, নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হইছেনি? বলেন আমাকে। এই সুন্নি মুসলমান, আমাকে একটা লোক দেখাবেন। এই সুন্নি মুসলমান, আমাকে দেখায় যাবেন। এই ভাইরা আমার, আমাকে জানাবেন একটা লোক কি নামাজ ছাড়া আল্লাহর ওলি হয়েছে? আমি ইতিহাস পাই নাই। যত আল্লাহর ওলি হয়েছে নামাজ পড়ে হয়েছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। শরীয়তের মেহনত করিয়া তরিকত পেয়েছেন, তরিকতের মেহনত পাইয়া হাকিকত পেয়েছেন, হাকিকত পাইয়া তারা মারিফত পাইয়া আল্লাহর ওলি হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে সম্রাট আকবরের অখাট্য জীবনী, তিনি যে ভারতবর্ষে দ্বীন এলাহি চালু করতে লাগলেন। আমার বন্ধুগণ, তার নাম ছিলেন মুজাদ্দিদ আল-পেসানি রাহমাতুল্লাহি আলাইহি। তার বাবা একজন আল্লাহর ওলি ছিলেন, আব্দুল আহাদ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার খেদমত করতেন। খেদমত করতে 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 তার বাবা থাকা অবস্থায় তিনি মদিনায় হজ করবেন, মক্কায় যাবেন, কিন্তু বাবার খেদমত করতে পারেন নাই, বিদায় মদিনায় আর যাওয়া হয় নাই। তার বাবা ইন্তেকাল করলো। বাবা ইন্তেকাল করার পরে তিনি চলে আসলেন দিল্লিতে, আগ্রা শহরে চলে আসলেন। এসে দেখেন ওই দিল্লি শহরে দ্বীন এলাহি চালু করলো সম্রাট আকবর। আমার বন্ধুগণ,
সম্রাট আকবর তারে বলিওর জেলখানার মধ্যে বন্দী করে দিলেন। তিনি তো দমিয়ে যাওয়ার পাত্র না, কারণ আল্লাহর ওলিরা দুনিয়ার কোন মানুষে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা দুনিয়ার টাকা পয়সা সম্পদ গাড়ি বাড়ি সরকার দুনিয়ার কাউকে আল্লাহ ওলিরা ভয় পায় না। তাদের সঙ্গে আমার আল্লাহ আছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত মুসাদ্দিদ আল-বাসানি রাহমাতুল্লাহি আলাইকে জেলখানার বলিওর জেলখানায় বন্দী করে দিল। কারণ তিনি তো দমিয়ে যাওয়ার পাত্র না। তার উস্তাদ ছিল আল্লামা খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। তার বাড়ি ছিল উজবেকিস্তানের বোখারাতে। বোখারা থেকে তিনি চলে আসেন আফগানিস্তান হয়ে, পাকিস্তান হয়ে, ভারতের সরহিন্দে। তাকে তিনি দাস দিলেন। এত বড় আল্লাহর ওলি তার উস্তাদ ছিলেন মুসাদ্দিদ আল-বাসানি রাহমাতুল্লাহি আলাইহি। আপনি যখন আল্লাহ নামের ধ্বনি দিচ্ছেন তখন আমার রাজপ্রাসাদ, আমার সিংহাসন কাঁপতেছিল। মুসাদ্দিদ আল-বাসানি সরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি কালিমা ফিরত দিয়া দাও। এদেশের মুসলমানদেরকে কালিমার সূচি তলে আসার সুযোগ করে দাও। মাদ্রাসা বন্ধ করে দিয়েছো, মাদ্রাসা খুলে দাও। মসজিদ বন্ধ করে দিয়েছো, মসজিদ খুলে দাও। ধর্মীয় মুসলমানদের খানখাগুলো বন্ধ করে দিয়েছো, এগুলো খুলে দাও। বলে না আমি খুলে দিব না। বলে আমি জিকির করতেই থাকবো। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাদের জিকিরের কি পাওয়ার ছিল, তাদের জিকিরের কি পাওয়ার ছিল, একটু মুসলমান খেয়াল করে শুনে যাবেন। এরপরে বাদশা বলল, হ্যাঁ তাহলে আপনার সাথে আমার একটা চুক্তি হয়ে যাক। কি চুক্তি? চুক্তি হলো আমি একটা ঘর বানাবো। এই ঘরের মধ্যে বসে বসে আমি দ্বীন এলাহির দাওয়াত দিব। আপনি মসজিদের মধ্যে বসে বসে আপনি মানুষদেরকে নামাজের তালিম দিবেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুসাদ্দিদ আল-বাসানি সরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজ পড়তেছেন, মাসুম মানুষদেরকে দ্বীনে দাওয়াত দিতে লাগলেন। আর সম্রাট আকবর মানুষদেরকে স্বর্ণ গয়না টাকা দিয়ে তার দলের মধ্যে মানুষদেরকে নিতে লাগলেন। মুসাদ্দিদ আল-বাসানি দেখতেছেন, হারে ইসলাম তো এমনি হবে না। দিনে দিনে টাকা দিয়ে মানুষদেরকে তো নিয়ে যায়, তাহলে ইসলামের বড় অবনতি হবে। ভারতের বুকে এই উপমহাদেশের মধ্যে ইসলামের নাম থাকবে না। তিনি মসজিদ থেকে বের হইয়া এক মুষ্টি বালি হাতে নিলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এই বালু তার সম্রাটের ঘরের দিকে মারলেন। এই বালুটা কি একটা টর্নেডো হিসাবে পরিণত হয়ে গেল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। টর্নেডো হয়ে গেল, ঘূর্ণিঝড়ের মতো ঘূর্ণিপাক খাইতে লাগলো। জমিতে ভূমিকম্প শুরু হলো। সম্রাট আকবর দৌড় দিয়েছে নিজের ঘরের মধ্যে, দৌড় দিয়েছেন ঢোকার জন্য। আল্লাহ বলে, না না না, আর সময় নাই। তুমি ইসলামের বিরোধী করেছো, দ্বীনে ইলাহি চালু করেছো। আমার দ্বীন হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তুমি আমার ইসলামকে নির্বাপিত করে দেওয়ার জন্য নিভায়ে দিয়া, মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়া, ধর্মচর্চা বন্ধ করে দিয়া, নামাজ বন্ধ করে দিয়া দ্বীনে ইলাহি তুমি চালু করেছো। আর তোমারে ছাড়া যাবে না। আল্লাহ গায়েবী মদদ দিয়া এমন জোরে একটা তাকে আল্লাহ তাআলা একটা তেনহা মেরে দিয়েছেন, তার মেরুদণ্ড ভেঙে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে ইতিহাস আপনারা খেয়াল করেন, বাদশা নমরুদ 1000 বছর চালাইছে পৃথিবীটা। কত বছর? পৃথিবীর সকল মাটি এমন কোন ইঞ্চি মাটি পেটাইতো, তিনি 1000 বছর রাষ্ট্র চালাইছে। 400 বছর আল্লাহ তাআলা জুতার পিটুনি খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা? 4 জন বাদশা পৃথিবী শাসন করেছেন। বাদশা নমরুদ, বাদশা বখতেনাসর, 2 জন বেদিনদের পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে 2 জন। একজন হচ্ছে নবী সুলাইমান, আর একজন হলো জুলকারনাইন। ফেরাউন কে আল্লাহ যখন মুসা নবীর বিরুদ্ধে কাজ করলো,
আল্লাহ নীল দরিয়াতে তারা সুবায়া মেল মারতে, কথা বলেন ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানী ইসলামের বিরোধী করলো, বাথরুমের ভিতরে তার মৃত্যু হলো। রিজার্স পানামি ইসলামের বিরোধী করলো, ইরান থেকে নীলনজ্জা শহীদ বাইরে হইয়া ক্যালিফোর্নিয়া গিয়া বাথরুমের ভিতরে তার মৃত্যু হয়ে গেল। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। 3 দিন পরে সম্রাট আকবর মারা গেল, মেরুদণ্ড ভেঙে গেল, ঘরের মধ্যে পড়ে জাহান্নামে চলে গেল। তার ছেলে সম্রাট জাহাঙ্গীর, তিনি তার সৈন্য সামন্ত যত বাহিনী ছিল তিনি সিংহাসনে আরোহণ করে তিনি সম্রাট জাহাঙ্গীর কি করলেন? সম্রাট জাহাঙ্গীর মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইরা, ইসলাম, কোরআন, হাদিস আজকে এত সহজ। এই যে মৌলবীরা টুকুরি টুকুরি কথা বলে, বেদাতের ফতুয়া দেয়, এই মৌলবীরা কই আসিল? ওই সব ভারতের জমিনে আল্লাহর ওলিরা ইসলাম কায়েম করেছে, বাংলার জমিনে আল্লাহর ওলিরা ইসলাম কায়েম করেছে, চীনের জমিনে আল্লাহর নবীর সাহাবীরা ইসলাম কায়েম করেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তখন তো ক্যাম্প করতো, মিলাদ করতো, ফতুয়া ছিল না। আজকে কিছু বন্ড মৌলবী বাইরে ফতুয়া দেয়, কথা বলেন ঠিক কিনা? জাতি এখন বুঝেছে, জাতিকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি। বাংলাদেশে লেবেলদারি ইসলামের নামে যত দল আছে, সকল দল হচ্ছে ফ্যাসিস্ট, সকল দল হচ্ছে মিথ্যাবাদী। দলের জন্য সব করতে পারে, নবীর জন্য কিছু করতে পারে না, ধর্মের জন্য কিছু করতে পারে না। দলের কথা বলিয়া মন্দিরে গিয়া পূজা দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দলটাই হচ্ছে পরিপূর্ণ। এরা কাউকে তেল মাজার টাইম নেই, ঠিক কিনা বলেন? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, জোরে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।